আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেক আমলের বড় দাম, নেক আমলের বড় দাম। এই যে জিলহজ মাস সামনে আসতেছে, হয়তোবা আগামীকালকেই চাঁদ উঠবে। এই জিলহজ মাসের ভিতর ফজিলত আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে 10টা দিন সামনে আসতেছে, কোন আল্লাহর বান্দা বান্দি যদি রোজা রাখে আর রাতের বেলায় ইবাদত বন্দিগি করে, সে যেন একটা রোজা রাখলো না, একটা রাত কাটাইলো না, সে বরং 1 বছর যেন ইবাদত করিল। সুবহানাল্লাহ। আপনি একটা রোজা রাখলেন তো 1 বছর রোজা রাখার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় ঢুকাই দিবে। সুবহানাল্লাহ। এই ফজিলতপূর্ণ মাস সামনে এই যে শুরু হয়ে গেছে, এজন্য দিনের বেলায় আমরা রোজা রাখবো। মহিলারা তো রোজা রাখতে অনেক ভালো, মজবুত, ওনারা তো অনেক রোজা রাখে। তো ইনশাআল্লাহ এই রোজাগুলো রাখবেন। প্রত্যেকটা রোজা 1 বছর যেন আপনি রোজা রাখলেন, রাত্রে ইবাদত বন্দি করবেন। এটা তো হজের মাস, এখন হজের মাস চলে আসতেছে। হজ এত দামি একটা আমল, এত দামি একটা আমল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির উপর জীবনে একবার হজ ফরজ করছেন, একবার হজ ফরজ করেছেন। একজন মানুষ সে তার স্থান থেকে, তার দেশ থেকে ওই আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত সে যাওয়া আসার মতো যদি তার কাছে এরকমভাবে যাতায়াত খরচ থাকে, তাহলেই তার উপর ফরজ। সে বাড়ির ভরণ পোষণ ঠিক রাখিয়া যাতায়াত খরচ, যাওয়া আসার খরচ এবং সেখানে খরচ করার মতো টাকা যদি তার থাকে, ওই ব্যক্তির উপরই হজ ফরজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানে কঠোর কথা বলছেন, কোনো মানুষের উপর হজ ফরজ হইল আর সে হজ করলো না, আল্লাহ রসুল বলেন সে ইহুদি হয়ে মরক অথবা নাসারা হয়ে মরক, আমার কোনো কিছু আসে যায় না, আমার দেখার কোনো প্রয়োজন নাই। এজন্য আপনারা যারা ধনী মানুষ, এরকম টাকা পয়সা আছে, অবশ্যই আপনার উপর হজ ফরজ। জীবনে একবার হজ অবশ্যই আপনাকে আদায় করতেই হবে। এবং আরেকটা আমল সামনে আসতেছে, ওই হজের দিন 9 জিলহজ, ওই দিনে যদি কেউ একটা রোজা রাখলো, তাহলে সে যেন আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর আগে এবং পরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এত ফজিলতপূর্ণ ওই দিনটা। এবং 9 তারিখ থেকে শুরু হবে আইয়ামে তাশরিক। 9 তারিখ থেকে শুরু হবে আইয়ামে তাশরিক, ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ সূর্য ডুবা পর্যন্ত মহিলারা প্রত্যেক নামাজের পরে একবার মনে মনে আইয়ামে তাশরিক তাকবীরগুলো বলা হলো ওয়াজিব। আর পুরুষেরা জোরে বলবে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা ওয়াজিব। আপনাকে অবশ্যই আপনাকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। এই যে 13 তারিখ আসবে, 9 তারিখ আসবে, ফজরের পর থেকে শুরু করবেন। প্রত্যেক নামাজ যখন আদায় করবেন, ফরজ নামাজের পরেই এটা আপনি বলবেন, শিখে নেবেন। একবারে 13 তারিখ সূর্য ডোবা পর্যন্ত এই আমলটা করবেন। আর পুরুষেরা তারা জোরে জোরে এই আইয়ামে তাশরিক যে শুরু হবে, জোরে জোরে তাকবীরগুলা বলবো। এটা না হয়, যদি কেউ না বলে তাহলে গুনাহ হবে। যারা পারি না অবশ্যই আমরা ইনশাআল্লাহ শিখে নেব। আমি বলতেছিলাম যে ইমানের পরে হলো নেক আমল। এই আমলগুলো আমরা খুঁজে খুঁজে আদায় করব, বেশি বেশি করে নেক আমল করব। আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, নেক আমলের বড় দাম, নেক আমলের বড় দাম। আমি আপনি যখন কবরের জগতে চলে যাব, সেই দিন আমার আপনার আমল ছাড়া কোনো উপায় নাই, নেক আমল ছাড়া কোনো গতি নাই। ওই কবরের জগতে আমলের প্রয়োজন, নেক আমলের বড় দাম। ওই হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, মানুষ নাফসি নাফসি বলতে থাকবে, একজন আরেকজনের কাছে যাবে আর গিয়ে বলবে, বাবা তুমি তো আমার আব্বু, আমার একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না, তুমি আমাকে একটা নেকি দিয়ে দাও। মা সন্তানকে বলবে, বাবা রে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলাম,
কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছিলাম, আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামে চলে যাইতেছি, আমাকে একটা নেকি দিবানি, আমাকে একটা নেকি দিবানি। ও মা বলবে আমার তো দুনিয়ায় সন্তান ছিল না। সন্তান বলবে না না, আমার তো কোনো মাই ছিল না। সন্তান বাবার কাছে যাবে, বাবা বলবে না না, আমি দুনিয়ার জগতে তো কোনো বিবাহই করি না, আমি দুনিয়ার জগতে তো কোনো বিবাহই করি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই হাসরের ময়দানে ভাই ভাইকে দূরে সরাই দিবে, বাবা সন্তানকে দূরে সরাই দিবে, মা সন্তানকে বলে যাবে, বন্ধু বন্ধুকে বলে যাবে, কেউ কাউকে চিনবে না। আর জাহান্নাম বিশাল আওয়াজ দিতে থাকবে, বিশাল ভয়ঙ্কর আওয়াজ দিতে থাকবে। মানুষগুলো নফসি নফসি বলতে থাকবে, শুধু সাধারণ মানুষ না, নবীরাও পর্যন্ত নফসি নফসি বলতে থাকবে। নবীরা তাদের উম্মতকে ভুলে যাবে। ওই হাসরের ভয়াবহ অবস্থা দেখিয়া সমস্ত মানুষ নফসি নফসি বলতে থাকবে, নবীরা তাদের উম্মতকে ভুলে যাবে। ওই দিন একমাত্র আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিন ওই হাসরের ময়দানে একমাত্র যিনি সুপারিশ করবেন তিনি হলো আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। मैं आशिक मौला हूँ मगर इश्क निराला, मैं आशिक मौला हूँ मगर इश्क निराला, ऐ जिनकी तजल्ली से उजाला, मैं दूर हो मजबूर हो भाई सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, मैं दूर हूँ मजबूर हो भाई सैयद आलम, मैं दूर हूँ मजबूर हो भाई सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিন সেই দিন সেজদার মধ্যে পড়ে যাবেন, সেজদার মধ্যে চুপ পড়ে থাকবে। নবীজি রাহমাতুল লিল আলামিন আমাকে আপনাকে বলবে না, যে নবীজি যেই দিন মেরাজের রজনী হয়েছিল, আমার আপনার নবীজি মেরাজে গিয়েছিল, সেই দিন উম্মতকে বলে নাই, সেই দিন উম্মতকে বলে নাই। আমার আপনার নবীজি যখন এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে সেই দিনও বলে নাই। ওই হাসরের ময়দানেও আমার আপনার নবীজি আমাকে আপনাকে বলবে না। সেই দিন বলবো, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি মাথা উঠান, আপনি যাকে চান সুপারিশ করিয়া নিয়ে যান। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা পানি দিবে। আর যখন জাহান্নামে আল্লাহ রসুল বলবে আগে জাহান্নামকে থামাও, যখন জাহান্নামের দিকে পানি নিক্ষেপ করবে আর জাহান্নাম পিছনে হটতে থাকবে, তো বলবে এটা কেমন, কি আপনার কুদরতি পানি, কি বিশেষ পানি যে জাহান্নাম এত গর্জিত ছিল আর পিছনে চলে গেল। আল্লাহ তাআলা বলবেন এটা কোনো বিশেষ পানি না, আপনার উম্মতরা আমি আল্লাহর ভয়ে দুইটা চোখের পানি ছাড়ছিল, আর এই পানিগুলো ফেরেশতারা জমা করে রেখেছিল, আর ওই পানি আপনি আজকে জাহান্নামেদেরকে নিক্ষেপ করছেন, আর জাহান্নাম পিছনে হটে গেছে। সুবহানাল্লাহ। এজন্য যে কথাগুলো বললাম ইনশাআল্লাহ আমরা ঈমান আনার পরে নেক আমল করব। আর আমি যে কথাগুলো বললাম রোজাগুলো রাখার চেষ্টা করবেন, বেশি বেশি নেক আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমরা যারা শুনলাম সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।